আবারও ভিন রাজ্যে খুন, বাংলার পরিযায়ী শ্রমিক খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মন্ডল, এমনটাই অভিযোগ উঠছে। এবং 20শে জুলাইয়ের পর থেকেই ওই পরিযায়ী শ্রমিকের খোঁজ পাচ্ছিলেন না পরিবার এবং ঘটনার তদন্তে ভাসি থানার পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মহারাষ্ট্রে খুন বাংলার পরিযায়ী শ্রমিক এবং তাকে খুন করে, নৃশংসভাবে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে রাখা হয়েছে দেহ, এমনটাই অভিযোগ উঠছে। এবং 20শে জুলাই থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার পরিবারের তরফ থেকে খোঁজ চালানো হচ্ছিল এবং তারপরে পুলিশ দেহ উদ্ধার করে। আপনাদের জানিয়ে রাখবো, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠছে। এবং মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মন্ডল, 20শে জুলাইয়ের পর থেকেই ওই শ্রমিকের খোঁজ পাচ্ছিলেন না পরিবার এবং ঘটনার তদন্তে ভাসি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কয়েকদিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে হেনস্থার খবর উঠে আসছে, এবার মহারাষ্ট্রে সেখানে পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, নৃশংসভাবে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, ভাসি থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্রের ভাসিতে খুন করা হয়েছে, খুন করে জলে দেহ ফেলে দেওয়া হয় বস্তাবন্দি করে, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, পরিবার সূত্রে কি জানতে পারছো? দেখো, এই পরিযায়ী শ্রমিক আবু বক্কর মন্ডল, বছর 30-এর বয়স, পেশায় রাজমিস্ত্রি। কয়েক বছর স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের ভাসি এলাকায় থাকতো, সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতো। 20 জুলাই অর্থাৎ চলতি মাসের যে 20 জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যায়। ঠিক তার দুদিন পরে যেখানে ভাড়া থাকতো তার 100 মিটার দূরে তার বস্তাবন্দি দেহ, টুকরো টুকরো করা দেহ ভাসি থানার পুলিশ কিন্তু উদ্ধার করে এবং জানতে পারে তাকে খুন করা হয়েছে। এবং এই এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার মৃতদেহ কিন্তু চিহ্নিত করতে গিয়ে যথেষ্ট সমস্যা পড়েছিল তার মৃতের পরিবারের লোকজন এবং তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্যরা চিহ্নিত করার কাজ করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছিল। ইতিমধ্যে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার পরিবারের দাবি যে পরিকল্পিতভাবে তাকে খুন করে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে এবং যেখানে থাকতো তার কিছুটা দূরে ডোবায় তাকে ফেলে দেওয়া হয় এবং দুদিন পরে সেই মৃতদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, যেমন ভাসি থানা এলাকায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবার, যারা তার মা এবং যার বাড়ি উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুর এলাকায়, সেখান থেকে তার কিন্তু মৃতের পরিবার তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। যেভাবে পরিকল্পিত খুন করা হয়েছে তার ছেলেকে, মৃতের মা বিশেষ করে জামিনা বিবি, তিনি তার ছেলের এই নৃশংস হত্যার পর তিনি বলছে দৃষ্টান্তমূলক শাস্তি, এরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে খুঁজে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছে। সব মিলে ভিন রাজ্যে আবার পরিযায়ী শ্রমিক খুন হলো এবং খুনের যে মোটিভ, তাকে পরিকল্পনা করে টুকরো টুকরো করে খুন করে ফেলে দেওয়া হলো। এইভাবে কিন্তু রীতিমতো গর্জে উঠেছে, ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবার। তারা বলছে যেভাবে এই বাংলার পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, কখনো মহারাষ্ট্র, কখনো দিল্লি, কখনো তামিলনাড়ু, কেরালায়, বিভিন্ন জায়গায় যেভাবে হেনস্থার মুখে হচ্ছে, একদিকে বাংলাভাষী নিয়ে, অন্যদিকে তার মধ্যেই এইভাবে যে খুন করা একটা বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধারে রীতিমতো কিন্তু যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি মৃতের পরিবার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু মহারাষ্ট্র পুলিশ পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই রাজ্যের বিশেষ করে বাদুড়িয়া থানায় কিন্তু পুরো বিষয়টা তারা জানিয়েছে মৃতের পরিবার। কিন্তু ইতিমধ্যে এই ঘটনার জেরে রীতিমতো কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমে পড়ে। যেভাবে একজন পরিযায়ী শ্রমিককে তার পেশার তাগিদে অর্থাৎ পেটের তাগিদে সে গেল ভিন রাজ্যে তার পরিবার বাঁচাতে, তারা স্থায়ী বাসিন্দা বাদুড়িয়াতে, তারপরে তাকে খুন হতে হলো, বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হলো। রীতিমতো কিন্তু এই ঘটনায় কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছে একদিকে স্থানীয় গ্রামবাসীরা, অন্যদিকে মৃতের পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জুইতা, সঞ্জয়, যেটা জানতে চাইবো, ঠিক কি কারণে ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, ঠিক এটা কি জানা গিয়েছে? আরেকবার, ঠিক কি কারণে খুন করা হয়েছে পরিযায়ী শ্রমিককে, কিছু কি জানা গিয়েছে? এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে। মহারাষ্ট্রের পুলিশ ভাসি থানা এলাকায়, সেই এলাকায় তারা কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে এবং এছাড়াও
বিভিন্ন যে উদ্যোগ রয়েছে, যারা কি কারণে তাকে খুন করা হলো, তাকে কি পরিযায়ী শ্রমিক হিসেবে, বাংলা শ্রমিক হিসেবে তাকে পরিকল্পনা করে খুন করা হলো বাংলাভাষী বলে, এটাও তদন্তকারীরা মাথায় রেখেছে। অন্যদিকে মৃতের পরিবারই তারা জানতে পারছে না, তার একদিকে তার স্ত্রী এবং পাশাপাশি এবং তার পরিবার, তারা পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্তের স্বার্থে কিন্তু মহারাষ্ট্র পুলিশকে তারা জানিয়েছেন এবং পাশাপাশি এও বলেছেন যে এর সঙ্গে যারা যুক্ত আছেন, কেনই বা খুন হতে হলো, দীর্ঘ কয়েক বছর যেখানে ছিল সেখানে কিন্তু তারা বারবার এটা দাবি করেছেন যে এতদিন থাকার পরে যেখানে তার পেটের রুজি রোজগার নিয়ে তারা টান করে তারা কিন্তু জীবিকা রোজগার করছিল, তারপরে এই ধরনের হত্যা তারা কিন্তু মেনে নিতে পারছে না এবং এই পুরো বিষয়ে তারা একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে সব বিষয়টা তারা তদন্ত করে দেখুক মহারাষ্ট্র পুলিশ এবং পাশাপাশি সব দিকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে। যেমন একদিকে বাংলার পুলিশ, অন্যদিকে মহারাষ্ট্র পুলিশ। এখন কি কারণে তাকে হত্যা করা হলো, এর পিছনে কি কি কারণ রয়েছে এবং সে বাঙালি শ্রমিক বলে না বাংলা ভাষা বলে না অন্য কোনো এর পিছনে কারণ আছে, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। একেবারে ধন্যবাদ জানাবো সন্দীপ তোমাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে ভিন রাজ্যে আবারও পরিযায়ী শ্রমিক খুন এবং খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে। কোথাও কি দেখা যাচ্ছে ভিন রাজ্যে কি বাঙালি পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত নয়? কি বলবেন? সুরক্ষিত নয় তো। বিজেপি প্রথম দিকে চেষ্টা করেছিলেন গোটা দেশ জুড়ে ধর্মীয় বিভাজনের খেলা খেলতে, সেটা খুব একটা সাফল্য লাভ করলো না। এখন শুরু করেছেন ভাষা বিভাজন, মারাঠি বাঙালি, মারাঠি হিন্দি, বাঙালি হিন্দি, আর তার সঙ্গে যুক্ত হয়েছে মমতার অনুপ্রবেশের তত্ত্ব। এই দুটো সংমিশ্রণে আজকে বাংলা ভাষীরা যেখানেই আছেন তারা অত্যন্ত বিপদে আছেন। গোটা ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই পরিকল্পনা। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠছে এবং মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল। 20 জুলাইয়ের পর থেকেই ওই শ্রমিকের খোঁজে তল্লাশি চলছিল এবং তার পরিবারের তরফ থেকে কোনো রকমের খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। ঘটনার তদন্তে ভাসি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, আবারও ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, কারণ মহারাষ্ট্রের ভাসিতে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক খুন এবং তাকে নৃশংসভাবে খুন করে দেহ বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ। মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল। 20 জুলাইয়ের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল এবং তারপরে এই ঘটনা তদন্ত শুরু করে ভাসি থানার পুলিশ। ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ। মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল। 20 জুলাইয়ের পর থেকে ওই শ্রমিকের খোঁজ পাচ্ছিলেন না পরিবার এবং ঘটনা তদন্তে ভাসি থানার পুলিশ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে খুন করে দেহ বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয় এমনটাই অভিযোগ তুলছেন পরিবারের লোকজন। মহারাষ্ট্রের ভাসিতে এবার খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল। আপনাদের জানিয়ে রাখবো, বেশ কয়েকদিন ধরে যে অভিযোগ বারবার সামনে আসছে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, বাংলা ভাষীদের হেনস্থা। এবার মহারাষ্ট্রের ভাসিতে সেখানে বাংলার পরিযায়ী শ্রমিক, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। নৃশংসভাবে খুন করে দেহ বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়েছে। 20 জুলাই থেকে তার পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে তদন্ত শুরু করে ভাসি থানার পুলিশ এবং দেহ উদ্ধার হয়। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে পুরো বিষয়ের তদন্ত শুরু হয়েছে, তদন্ত করছে ভাসি থানার পুলিশ। ফের ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়ার অভিযোগ। মহারাষ্ট্রের ভাসিতে এবার খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল। 20 জুলাইয়ের পর থেকে ওই শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার ঘটনার তদন্ত শুরু করে ভাসি থানার পুলিশ। বসিরহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি কারণে তাকে খুন করা হয়েছে, পরিবার সূত্রে কি জানতে পারছো, পরিবারের লোকজনের কি অভিযোগ?
দেখো, উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার যে রুদ্রপুরের এখানে বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি, শ্রমিকের কাজ করত, অর্থাৎ আবু বক্কর মণ্ডল, বছর 30-এর এই বয়স। তার স্ত্রীকে নিয়ে কয়েক বছর আগে মহারাষ্ট্রের ভাসি থানা এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করতো। সেই রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এবার দীর্ঘদিন ধরে তারা কিন্তু সেখানে পেশার তাগিদে, পেটের তাগিদে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত এবং মাঝে মাঝে বাড়ি আসতো। কিন্তু এর মধ্যেও বাড়ি আসার কথা ছিল, কিন্তু 20 জুলাই বিশেষ করে যে তার বাড়িতে সে যখন কাজ করে বাড়ি ফেরে তার থেকে আর তার খোঁজ পাওয়া যায় না। ঠিক তার দুদিন পরে মঙ্গলবার তার বাড়িতে প্রায় যেখানে সে ভাড়া থাকতো সেই জায়গায় তার 100 মিটার দূরে যে একটা ডোবা রয়েছে, সেই ডোবায় কিন্তু তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। অর্থাৎ টুকরো টুকরো করা দেহের বিভিন্ন অংশ, মাথা থেকে হাত পা বিভিন্ন অংশ, শরীরের একাধিক অংশ কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টুকরো করা হয়েছে এবং সেই বস্তাবন্দি দেহ বা মহারাষ্ট্রের ভাসি থানার পুলিশ কিন্তু তারা উদ্ধার করে। ইতিমধ্যে এই মৃতদেহ শনাক্ত করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছিল মৃতের স্ত্রী, অর্থাৎ তার পরিবারের সদস্যরা, এবং তারা বলেছিল যে যেভাবে মৃতদেহ এতটাই বিকৃতি হয়ে গেছিল, তার দেহ শনাক্ত করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়েছিল, যার কারণে রীতিমতো কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েছে। তারা এমনটা দাবি করছেন তার স্বামীকে, এবং একদিকে তার স্ত্রী দাবি করছেন, অন্যদিকে তার মা জামিনা বিবি দাবি করছেন যে তার ছেলেকে নৃশংসভাবে খুন করে পরিকল্পনা করে তাকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। তুমি জানো ইতিমধ্যে বাংলা ভাষী বলে, যে বাংলাদেশি বলে রাজ্যর ভিন রাজ্যে বিভিন্ন জায়গায়, কখন বিহার, কখনো মহারাষ্ট্র, কখনো দিল্লি, একাধিক রাজ্যে কিন্তু বাংলাভাষী বলে, বাংলাদেশি বলে রাগি দেওয়া হচ্ছে এবং অত্যাচারের ছবি কিন্তু বারবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যে এই নৃশংসভাবে যে পরিযায়ী শ্রমিক খুন হলো এবং তার মৃতদেহ এমনটাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো, ইতিমধ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে মৃতের পরিবার। তারা বলেছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্র এবং ভাসি থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। পাশাপাশি বাদুড়িয়া থানা পুলিশকে পুরো বিস্তারিতভাবে জানিয়েছে যেভাবে একজন পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে তার রুজি রোজগারের টানে গিয়ে নৃশংসভাবে তার মৃতদেহ খুঁজে পেল, অর্থাৎ মহারাষ্ট্রের পুলিশ, তারা কিন্তু রীতিমতো চমকে উঠেছে। অর্থাৎ মৃতদেহ এতটাই নৃশংসতা ছিল যার কারণে তারা প্রথমেই শনাক্ত করতে কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়ছিল। যার যখন সেখানে পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যখন দেখানো হয় সেই মৃতদেহ, তারা কিন্তু এই মৃতদেহ দেখে আটকে ওঠে তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। তারা বলছে এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই পরিযায়ী শ্রমিককে, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, অন্যদিকে চমকে উঠেছে। সব মিলিয়ে এই খুনের পিছনে মোটিভ কী ছিল, অর্থাৎ দীর্ঘ কয়েক বছর ধরে ওই শ্রমিক আবু বক্কর মণ্ডল, পেশায় রাজমিস্ত্রি, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় শ্রমিকের কাজ করতেন এবং তার সঙ্গে কি অন্য কোনো ব্যবসায়ী কারণ ছিল বা শ্রমিকদের মধ্যে, সহকর্মীদের মধ্যে গণ্ডগোল ছিল, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা অর্থাৎ মহারাষ্ট্র পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এই খুনের পিছনে যে রহস্য কী সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছে। অন্যদিকে পাশাপাশি তারা দাবি করেছেন মৃতের পরিবার, তার পরিবারের সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং দেহ লোপাট করার জন্য শরীরের একাধিক অংশ কেটে কেটে টুকরো করে দেওয়া হয়েছে এবং তারা শনাক্ত করতে যাতে অসুবিধা হয়। সব মিলিয়ে এটা পরিকল্পিত খুন এবং ভিন রাজ্যে আবার বাঙালি শ্রমিকের খুনের ঘটনায় রীতিমতো কিন্তু ক্ষোভে ফুঁসছে বাদুড়িয়ার মানুষ। তারা বলছে এর পিছনে যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে বারবার এই দাবি করা হচ্ছিল যে তুমি জানো যে SIR নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তার মধ্যে ভিন রাজ্যে শ্রমিকে খুন হয়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারা জানিয়ে করছে একদিকে বাংলা ভাষা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি উঠে আসছে বারবার, সেইটা নিয়ে কিন্তু রীতিমতো এই খুনের ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে ক্ষোভে ফুঁসছে বাদুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। জয়িতা, ধন্যবাদ জানাবো সন্দীপ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী। জানাতে আপনাদের জানাচ্ছিলাম যে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খুন করে বস্তাবন্দি করে দেহ জলে ফেলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছে এবং মহারাষ্ট্রের ভাসিতে খুন বাদুড়িয়ার আবু বক্কর মণ্ডল।